হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো। জ্যোতিটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ একটা বিশেষ দিন। তাই দেখো, আমরা কিন্তু সে সময় বাড়ি ছিলাম না, যে সময় জামাই ষষ্ঠী হয়েছে। এখন এসছি। এখন কিন্তু আজ কিন্তু পানিহাটির বিশাল বড় মেলা, সে চিড়ে দইয়ের উৎসব যাকে বলে এক কথায়। আর এই দিনে কিন্তু রঘুনাথের কাছ থেকে খেতে চেয়েছিল নিত্যানন্দ প্রভু সে চিড়ে দই। যেমন আমরা সে মালসা ভোগ বলি যাকে, যেমন কোনো যোগ্যতা দেখি মালসাই করে সাজায় বিভিন্ন ধরনের দ্রব্য দিয়ে, তেমন করে এই ভোগটা লাগানো হয় নিত্যানন্দ প্রভুকে খেতে চেয়েছিল সে। আর সেটা আজকের দিনেই সবাই কিন্তু ওইখানে পানিহাটি যেয়ে এই জিনিসটা করে, আর সবাই কিন্তু প্রসাদটা পায়। কিন্তু যেহেতু আমরা অনেক দূরে আছি, যেতে পারছি না, সেই জন্য সেটা আমরা বাড়িতে করার চেষ্টা করলাম। আর সেটা সকাল আমি তার আগের দিন জানি না, সেই জন্য সকালবেলায় তোমাদের দাদাভাইকে বললে সব যেয়ে বাজার করে নিয়ে এসছে। এখন সেই বাজার নিয়ে আমি বসে গেছি, সব কিছু নিয়ে। যেহেতু নারকল নিয়ে এসেছিলো, সেটা আমি কুড়িয়ে রেখে দিলাম, প্রথমেই দেখেছো। আর এখন চিড়েটা ভিজিয়ে দিয়েছিলাম, সেটা উঠিয়ে, আর কলা ওর ভিতরে দিলাম, আমটাও ছেলে ওর ভিতরে দিয়ে দিলাম। আর সব কিছু যা যা নিয়ে এসছে তোমাদের একা করে দেখাচ্ছি। সেটা সব কিছুই দিয়ে তার ভিতরে একা করে আমি কম কম নিয়ে আসতে বলছিলাম। আর এটা দেখো কালো মিষ্টি, যেহেতু গোলাপ আমাদের এদিকে থেকে তো গোলাপ যেমন বলে, আর ভগবানের জন্য আলাদা করে 5 রকম নিয়ে আসতে বলেছিলাম, ওটা নিয়ে এসছে। আর যতটুকু মানে সম্ভব তা তোমাদের দাদাভাই সব কিছুই নিয়ে এসছে একসাথে মিলিয়ে। আর বলছে, আমি মনে করেছিলাম যে আলাদা আলাদা করে সব দেবো ভগবানকে ভোগ লাগিয়ে। আর এই কথাটাই বলছিল তোমাদের দাদাভাই যে চিড়ের ভোগটা খেতে খুবই সুন্দর লাগে। তো ভোগটা এসে গেছে বাড়ি। এখন মানে সকালবেলা একবার ভোগ লাগিয়েছি, আর যেহেতু সকালবেলা ছিল না সেই জন্য। আর এখন দেখো চিনি দিয়ে মানে যেসব দ্রব্য 5 রকম মিষ্টি ওর ভিতরে, তার ভিতরে জিলিপিটা এক্সট্রা নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। সেটা দিদির কাছে শুনলাম আমাদের ক্লাসের, তা বললো যে জিলিপিটা আর গোলাপ জামুনটা দিবি না, ওর সাথে একসাথে মিলাবি না। আর সন্দেশ আর যে সাদা মিষ্টি সিষ্টি আছে, আর দই, মানে যত রকম দ্রব্য আমি যেটাতে পেরেছি ফল ফ্রুট আছে, সব ওর ভিতরে দিয়ে একসাথে যেমন চিড়ে ভোগ সার ভোগটা মাখাই, তেমনই করে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু একটু চিনি সে একটু মিষ্টি মিষ্টি হলে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু সন্দেশ আর সাধারণ রসগোল্লা দিয়েছি, সেই জন্য আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়েই মানে ভোগটা সাজিয়ে ভগবানকে দিয়ে দেবো। তা তোমরা কে কে আজকের দিনে এমন করে ভগবানকে ভোগ লাগিয়েছো অবশ্যই বলবে। আর সেই নিয়ে মিষ্টিগুলো আমি কিন্তু আস্তে আস্তে সবগুলো মিহি করে মেখে নিচ্ছি। আর যেহেতু এসব সব কিছুই করতে গেলেই তো লাগে, সমস্যা হয়। আর এই দিনে কিন্তু এই জিনিসগুলো, আর ভগবানের যে যে জিনিসগুলো যেদিন হয় করতে গেলে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আমি নারকেলটা আর একটু দিয়ে দেখো, আর নারকেল কলা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে। আর একটু দুধ হলে হয় একটু ভালো হতো, কিন্তু দুধ আজ আসেনি সেই জন্য। আর এখন আমি ভোগের থালিটার পরে কিন্তু সুন্দর করে সবগুলো নিয়ে একভাবে ভোগের থালিটা সাজিয়ে নিচ্ছি ভোগটা লাগানোর জন্য। এখন সব ওটার পর রাখা হয়ে গেছে। আমি এখন একটু কি করব, যেগুলো আর উপর থেকে একটু দেখো নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি সুন্দর লাগার জন্য। আর সে কালো মিষ্টি, সাদা মিষ্টি আর জিলিপিটা সাইডে যেটা আমি মাখাইনি ওর ভিতরে দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, তোমাদের কার কার মালসা ভোগ ভালো লাগে এমন প্রসাদ অবশ্যই বলবে। আর আমি এটা এখন নিয়ে যাচ্ছি ভোগ লাগাতে ভগবানের কাছে। ভোগটা লাগিয়ে নিয়ে এসে সবাইকে খাওয়ার জন্য বসে আছে, সবার পছন্দ এটা, সেই জন্য কিন্তু আগ্রহ। দেখো কত সুন্দর লাগছে দেখতে একদম। আর আর এখন আমি সবার জন্য দেখো বাটিতে করে কেটে নিচ্ছি। আর কেটে এখন তোমাদের দাদাভাইকে দিলাম, উনি কিন্তু বলছে খুব সুন্দর, মাকে দিলাম, এবার আমি পাচ্ছি, খুব সুন্দর লাগছে। তোমাদের কাদের কাদের এমন আছে প্রসাদ পছন্দ সেটাও অবশ্যই বলো। আর তোমরা এমন করে ভগবানকে ভোগ লাগিয়ে